এই ওই টেবিলে পানি দে। আসসালামু আলাইকুম ভাই। ওই যে আপনারা তো ভাত বিক্রি করেন, ভাত বিক্রির সাথে একটা আচার ট্রাই করতে পারেন। ভাই আমার আচার লাগবো না, আমি ভাত বেচি, বুঝছেন? আচার ফ্রি দেই। না ভাই লাগবে না। না ভাই আমার আচার লাগবে না, আপনি যান। আচ্ছা যাই যাই। অ্যাকশন। না ভাই আমার আচার, না ভাই আমার আচার লাগবে না, আপনি যান। ভাই একবার নিয়ে ট্রাই করে দেখতে পারেন। একবার যদি আপনার কাস্টমাররা আচারটা খায় না, আচারের স্বাদ পায় না, তাহলে দেখবেন ফ্যান হয়ে যাবে। তখন আপনি 1 বোতল না 4 বোতল চাইবেন ভাই। আরে ভাই আমি ভাত বেচি, আচার ফ্রি দেই, বুঝছেন? আচার লাগে খুব কম, আপনি যান তো ভাই, লাগবো না আচার, যান। ওই কিরে কইলাম না ওই টেবিলে পানি দে। ওই কই রে, ওই টেবিলে পানি দে। আসসালামু আলাইকুম ভাইয়া। এই যে আপনি দোকানে তো ভাত বিক্রি করেন তাই না? আচারও তো আপনার লাগে। 1 বোতল আচার দিয়ে, আমার কোম্পানির ভালো আচার আছে। না ভাই আমার আচার লাগবো না, আপনি যান। ভাই সমস্যা নাই, 1 বোতল আচার নিয়ে দেখেন। একবার যদি আপনার কাস্টমাররা, না না ভাই একটা কাজ করেন না, একটা বোতল নিয়ে দেখেন। আপনার কাস্টমাররা যদি একবার আমার আচার খায় না, দেখবেন ফ্যান হয়ে গেছে। তখন 1 বোতল না আপনি কয়েক বোতল চাইবেন আমি জানি। একটাবার নিয়ে দেখেন ভাই, টেস্ট করে দেখেন, ট্রাই করে দেখেন। আরে ভাই আমি ভাত বিক্রি করি, আচার ফ্রি দেই, আমার এখন আচার লাগবো না, আচার আছে, আপনি যান ভাই। ওই করে ওই টেবিলে পানি দে। মাস্টার ওই কই রে, কই গেলি, ওই টেবিলে পানি দে। স্যার আসসালামু আলাইকুম। ওই আপনি তো ভাত বিক্রি করেন, গরম ভাতের সাথে আচারও প্রয়োজন হয়। তো বলছি কি, আমার কোম্পানির ভালো আচার আছে, 1 বোতল আচার দিই। আমার আচার লাগবো না ভাই, আপনি যান। না না ভাই, একটা বোতল অর্ডার করে দেখেন না। আপনার যে কাস্টমার আছে ওনাদেরকে একটা বোতল আচারের টেস্ট দিয়ে দেখেন। খালি যদি একবার টেস্ট করে, আমি জানি আপনার যে কাস্টমার আছে সবাই আমার আচার 4টা পিঠটা খাইবো। তখন আপনি 1 বোতল না 4 বোতল চাইবেন ভাই। 1 বোতল দেই। আরে ভাই আমি ভাত বিক্রি করি, আচার ফ্রি দেই, আমার আচার লাগবো না, আচার আছে, যান ভাই। ওই বেটা ওই টেবিলে পানি দে, পানি দে। কালকে যদি আমার দুধ না আসে, খবর আছে। ভাইয়া, আপনার এই আচারটা কোথায় পেয়েছেন? আচারটা তো খুবই স্বাদ। ভাইয়া, এই আচারটা তো খুবই স্বাদ। আপনারা কোথায় পেয়েছেন? নেক্সট টাইম যখন আমি এখানে খেতে আসবো, প্রতিদিন আমাকে এই আচারটা দিবেন। ভাইয়া, আপনার এই আচারটা কোথায় পেয়েছেন? আচারটা তো খুবই স্বাদ। আচার ভাইয়া, আপনার এই আচারটা কোথায় পেয়েছেন? আচারটা তো খুবই স্বাদ। আমি যখন নেক্সট টাইম এখানে খেতে আসবো, সবসময় আমাকে এই আচারটা দিবেন। এই বালক, এই 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 বাচ্চা, এই শোনো তো। হ্যাঁ 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 শোনো। ওকে ডান। ওয়ালাইকুম সালাম। শোনো, এই আমরা যেই কোম্পানি থেকে টুরিজম দিয়ে সালাম। লেপেল আছে, অ্যাকশন। যাই যাই। লেপেলই তো নাই মনে হয়। লেপেল আছে না? লেপেল আরেকটা কই জানি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে শোনো কি হয়েছে, আরে আমরা যেই কোম্পানি থেকে আচার নিতাম, ওই কোম্পানিটা 2 দিন ধরে আমার হোটেলে আচার দিচ্ছে না। আচ্ছা তুমি একটা কাজ করো, 1 বয়ম আচার দিয়ে যাও। অবশ্যই আমি দিচ্ছি, জাস্ট 1 মিনিট অপেক্ষা করুন। জি, এই যে। কত? এখন টাকা দিতে হবে না। আপনি আচারটা আগে কাস্টমারকে খাওয়ান, দেখেন তারা টেস্ট কিভাবে রিভিউ দেয়। যদি ভালো হয় আপনি তখন আমার কাছ থেকে আরও নিয়েন, আর তখন টাকা দিয়েন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। দেন আবার দেব। পছন্দ হয় না আমার ডায়লগ। ডায়লগটা পছন্দ হয় না আমার। হ্যাঁ আপনি কেন টাকাটা নিচ্ছেন না? অ্যাকশন। জি, এই নিন। কত দাম? স্যার এখন টাকা দিতে হবে না। আপনি আগে আমার প্রোডাক্টটা যাচাই করেন যে প্রোডাক্টটা কেমন, আর তারপর না হয় আপনি টাকাটা দিন। আচ্ছা ঠিক আছে। জি, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম সালাম। চলে গেছে, আপনি টাকা শিওর, এবার যান। ওকে ডান, 65 টাকা। অ্যাকশন। আইতেছে। এই ছেলে, এই শোনো শোনো, এদিকে শো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই শোনো, আমার হোটেলে যেই কোম্পানি আচার দেয় সেই কোম্পানি 2 দিন ধরে আচার দিচ্ছে না। আচ্ছা তুমি একটা কাজ করো, এক বোম আচার দিয়ে যাও। আচ্ছা জি 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 অবশ্যই, একটা মিনিট অপেক্ষা করুন। এই দেখতেছি, এই করতেছে, এই যে বের করছে প্রমি কোম্পানির আচার, যে খাইবে সে পাইবে। প্লিজ স্যার। দাম কত? স্যার আপনাকে এখন দাম দিতে হবে না, আপনি একটা কাজ করুন, আগে আপনি আমার আচারটা কাস্টমারের কাছে খাওয়ান, কাস্টমারকে খাওয়ানোর পরে দেখেন তারা কীভাবে রিভিউ দেয়, আগে যাচাই করুন, তারপর টাকা দিন। আচ্ছা ঠিক আছে। ভালো লাগছে না ব্যাপারটা? হ্যাঁ, আপনি চলে যান। হ্যাঁ, মুড়ি খাও, টাটা। খুব ভালো অ্যাকশন দিচ্ছে। ওকে ভাই, অ্যাকশন। এই যে, থ্যাংক ইউ। এই শোনো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শোনো, হয়েছে কি, আমার হোটেলে যেই কোম্পানি আচার দেয় সেই কোম্পানিটা 2 দিন ধরে আমার হোটেলে আচার দিচ্ছে না। তুমি একটা কাজ করো, এক বয়ম আচার দিয়ে যাও। যেই কোম্পানি আমার হোটেলে আচার দেয় সেই কোম্পানি 2 দিন ধরে আমার হোটেলে আচার দিচ্ছে না। তুমি একটা কাজ করো, এক বয়ম আচার আমাকে দিয়ে যাও। ও হ্যাঁ, অবশ্যই, 1 মিনিট অপেক্ষা করুন। এই যে স্যার। দাম কত? স্যার আপনি একটা কাজ করুন, আগে আপনার কাস্টমারকে খাওয়ান, দেখেন তারা কিভাবে রিভিউ দেয়, তারপর যদি আপনার ভালো লাগে, পছন্দ হয়, যাচাইটা বাছাই করার পরে না হয় আপনি টাকা দিয়ে। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। অ্যাকশন। এই রাস্তা ধরছে, রাস্তাটা খুব মজা। এই আমি রাস্তা ধরছে ভাই, রাস্তাটা খুব মজা। অ্যাকশন। কাকা কিচেনে তো আচার লাগবো, আচার শেষ। আচার শেষ মানে? এত তাড়াতাড়ি শেষ হলো কেমনে? সেই সকালবেলায় তো আচার এনে দিলাম। মানসি কি তরকারির পরিবর্তে আচার চাইতেছে নাকি? আর কোয়েন না কাকা, আচার নাকি অনেক মজা, সবাই ভাত রেখে খেলে আচার খাইতাছে। এ ভাই, আমার আচার শেষ হয়ে গেছে, আমার আচার দেন। আচ্ছা দিতাছি, দেখছেন। হ্যাঁ, এখন যে কি করি, আচার তো শেষ, আর ওই বেটার নাম্বারও তো রাখি নাই, এখন আচার কই পাবো? কাকা আচারের বোতলের মধ্যে ওই বেটার নাম্বার আছে, আমি আচারের বোতলটা লই আই। তখন লয়ে লয়ে তাড়াতাড়ি লয়ে আয়। আচ্ছা কাকা। হ্যাঁ, ও হ্যাঁ, যাই। ভাইয়া ভাইয়া একটু এই সাউন্ডটা আসলে আমিও হয়ে যাই। হ্যাঁ অ্যাকশন। কাকা আচার লাগবো তো, আচার শেষ। কি কি কস রে, সকালবেলায় এক বয়ম আচার দিলাম আর তুই কস শেষ হয়ে গেছে? আরে কাকা কোয়েন না, মানুষ তো ভাত রাইখা দিয়ে আচার খাইতাছে। আরে হেড ডায়লগ তুমি দাও কেন? আচ্ছা, তারপরে বলো যে দেও নাই। অ্যাকশন। কাকা আচার লাগবে, আচার শেষ। কি কস, সকালবেলায় এক বয়ম আচার এনে দিলাম আর অহন কস যে আচার শেষ হয়ে গেছে? কাস্টমার কি তরকারি বাদ দিয়ে কি এখন আচার খাওয়া শুরু করছে? কি করুন কাকা, মানুষ তো খালি আচার খায়। আরে দিতাছি, দেখছেন কাকা। হ্যাঁ হ্যাঁ, তাইলে এখন কি করুম রে? ওই লোকের তো নাম্বারও আমি রাখি নাই, তাহলে এখন ওই লোকের ফোন দেবো কেমনে আমি? কাকা বোতলের মধ্যে বেটা নাম্বার দেওয়া আছে, আমি বোতলটা লয়ে মু। হ্যাঁ, যা 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 যা, লুয়ে লুয়ে। অ্যাকশন। জি ভাই বলেন। এই যে ভাই, আপনার আচার আমার বেচা বিক্রি পরিবর্তন করে দিছে। হ্যাঁ, কাস্টমার তো এখন সবজি খায় না, খালি আচার চায়, শুধু আচার খায়। আপনার আচার খুব মজা, বুঝতে পারলেন? এই যে শোনেন, আগের যেই কোম্পানি আমার রেস্টুরেন্টে আচার দিত আমি ওরে বন্ধ করে দিছি, বুঝছেন? এখন থেকে আপনি আমার রেস্টুরেন্টে আচার সাপ্লাই দিবেন, আর এখন 2 বয়ম দিয়ে যান। অনেক ধন্যবাদ, আমি এখন আচার সাথে আনি এক কাজ করি, বাসা থেকে এনে দিই। আচ্ছা ঠিক আছে ভাই, জানেন আপনার কাছে অর্ডার কেন দিচ্ছি? আচ্ছা ঠিক আছে। আর ভাই, আপনি জানেন আপনার কাছে আমি এখন কেন অর্ডারটা দিচ্ছি? এই জিনিসটা আবার দেন। যাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, কিন্তু জানেন আচ্ছা, ও ওকে, যাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আপনি জানেন আপনার কাছে কেন এখন আমি অর্ডারটা দিচ্ছি? কেন ভাই? কারণ আপনি
হার মানেন না। হ্যাঁ আপনি 3 থেকে 4 বার ও আচ্ছা, যাই। অ্যাকশন। কারণ আপনি হার মানেননি। আপনি 3 থেকে 4 বার আমার হোটেলে এসেছেন, আমি আপনাকে বারবার ফিরিয়ে দিচ্ছি, কিন্তু আপনি হাল ছাড়েননি। আপনি প্রতিনিয়ত আমার কাছে এসেছেন এবং আচার বিক্রির জন্য চেষ্টা চালিয়ে গেছেন। আপনি প্রতিনিয়ত আমার কাছে এসেছেন, আপনি চেষ্টা চালিয়ে গেছেন, হাল ছাড়েননি আপনি, তাই আপনি সফল হয়েছেন। আমি আপনাকে বলছি আপনি সামনের দিকে আরও সফল হবেন। ধন্যবাদ ভাই। এই যে আমি চলে গেলাম। এই যে ভাই আবার না। এখান থেকে। আরে ভাই। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম। আমি আসি। ওয়ালাইকুম সালাম। চলে গেছি। ও মানে শর্ট বাহ। 210 অ্যাকশন। জি ভাই। এই যে ভাই, আপনার আচার আমার বেচা বিক্রি পরিবর্তন করে দিছে। আরে কাস্টমার তো এখন সবজি বাদ দিয়ে খালি আচার খাইতেছে। আপনার আচার সত্যি খুব মজা। শুনেন, আগে যে কোম্পানি আমাকে আচার দিত আমি তাকে অফ করে দিছি। এখন থেকে আপনি রেগুলার আমার রেস্টুরেন্টে আপনি আচার সাপ্লাই করবেন, আর এখন 2 বয়ম দিয়ে যান। ধন্যবাদ ভাই, কিন্তু সমস্যাটা হয়েছে কি, আমি তো এখন আচারের বোতল নিয়ে আসিনি। তাই আমি এই এখন বাসায় যাই, বাসা থেকে আপনার জন্য আচারের বোতল নিয়ে এসে তারপর আচার দিতে হবে আপনাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ভাই। আচ্ছা, আপনি আবার দিব। বাসা যাই না, বাসা থেকে এনে আপনাকে আচারটা দিতে ও হবে। আচ্ছা, হ্যাঁ। আমার সাথে নেই। রোলিং অ্যাকশন। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, কিন্তু একটা সমস্যা হয়ে গেছে। সমস্যাটা হলো, আমি তো আজকে আচারের বোতল সাথে নিয়ে আসিনি। আমি বাসা থেকে আচারের বোতল এনে আপনাকে দিতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। আপনি জানেন আপনার কাছে কেন আজকে অর্ডার দিচ্ছি? কেন ভাই? কারণ আপনি হার মানেননি। 3 থেকে 4 বার আপনি আমার হোটেলে এসেছেন, আমি বারবার আপনাকে ফিরিয়ে দিচ্ছি, তারপরেও আপনি হাল ছাড়েননি, কিন্তু চেষ্টা চালিয়ে গেছেন, তাই আপনি সফল হয়েছেন। আর আমি জানি আপনি ভবিষ্যতে আরও সফল হবেন। ধন্যবাদ ভাই। তাহলে আমি আচারের বোতল নিয়ে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই। আরে আপনার আচার তো আমার বেচা বিক্রি পরিবর্তন করে দিয়েছে। কাস্টমার সবজি বাদ দিয়ে আচার খাচ্ছে। আপনার আচার সত্যি খুব মজা। আমি কি করেছি জানেন? ওই যে আমার হোটেলে যেই কোম্পানি আগে আচার সাপ্লাই দিত ওই কোম্পানি আমি বাদ দিতেছি। এখন সামনের দিক দিয়ে আপনি আমার রেস্টুরেন্টে সব সময় আচার সাপ্লাই দিবেন। এখন 2 বয়ম দিয়ে যান। ধন্যবাদ ভাইয়া, কিন্তু একটা সমস্যা হয়েছে কি, আমি তো এখন আচারের বোতল সাথে নিয়ে আসিনি, তাই আমার বাসা থেকে আপনাকে আচারের বয়ম এনে দিতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। আর আপনার যাই, আর না পারাই। হ্যাঁ, তাহলে আসি ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অ্যাকশন। ভাই, আমার কাছ থেকে এই আচারটা নিবেন, আচারটা অনেক মজা, খায় অনেক মজা পাবেন। জান তো ভাই, মাছ মাছ লাগবো না, জান জান। ভাই একটু নেন না ভাই। না ভাই, মাছ মাছ লাগবে না, যাইতে গেলাম না আপনারে। আরে ভাই বিরক্ত করেন না তো। আরে বিরক্ত করে না, জান তো ভাই, জান। ভাই আমার ভাই আমার কাছে একটা ভালো মানের আচার আছে, আপনি রেখে দেখতে পারেন, খুব ভালো হবে। ভাই আমার আচার মাচা লাগবো না, জান তো। ভাই একটা রেখে দেখেন না, ট্রাই দিয়ে দেখেন। আমার ভাই একটা রেখে দেখেন না, ট্রাই দিয়ে দেখেন, আশা করি আপনার ভালো লাগবে, দোকানে ভালো চলবে। ভাই কইলাম না লাগবো না, জান না ভাই। ভাই একটা ট্রাই দিয়ে দেখতে পারেন। হ্যাঁ বেটা, বিরক্ত করিস না তো বেটা, যা। আসসালামু আলাইকুম আপা। আপা আমি একটা আচার নিয়ে এসেছি, এই আচারটা হোমমেড এবং এই আচারে কোনো ধরনের কেমিক্যাল নেই, এটা খুব স্বাস্থ্যসম্মত। আপা একটা বয়ম আচার দিই আপনাকে। না ভাইয়া, থ্যাংক ইউ, লাগবে না। আপা আমি বলি কি, এই আচারটা নিয়ে দেখুন, এটা এতটাই স্বাস্থ্যসম্মত প্রক্রিয়ায় তৈরি যে আপনি যদি এটা খান তাহলে আপনি কোনো ধরনের আপনি যদি এটা খান, আপনি জীবনেও অন্য কারো কাছ থেকে আচার নেবেন না। Okay, just- সবসময় আমার কাছ থেকে চাইবেন। নেন না, আপা একটা নিয়ে টেস্ট করে দেখুন একসাথে। ওকে আপা, আপনি যদি এই আচারটা খান আপনি জীবনেও অন্য কারো কাছ থেকে আচার কিনবেন না, আপনি শুধু আমার আচারই কিনবেন। আমি জানি আমার আচারটা খুবই স্বাস্থ্যসম্মত। ম্যাডাম একটা বই দিই প্লিজ, নেন না।
না ভাইয়া, প্রয়োজন নেই, আপনি এবার আসুন। আপা এই দেখেন আমি একটা আচার নিয়ে আসছি, এই আচারটা আপা। ওয়ালাইকুম আসসালাম, আমাকে সালাম দিছিল। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। আপা এখানে বুঝছেন আমার হাতে একটা আচার আছে, এই আচারটা অনেক ভালো, অনেক মানসম্মত, অনেক টেস্টি, অনেক সুস্বাদু, অনেক ভালো, আপনি নিতে পারেন। এখানে কোনো প্রিজারভেটিভ অথবা কেমিক্যাল কিছুই নেই। ধন্যবাদ ভাইয়া, লাগবে না। আপা প্লিজ একটু আচারটা নেন, না নিলে কেমন হয় বলেন? তাছাড়া ব্যাপারটা হচ্ছে কি, আপনি এই আচারটা খেলে এত মজা লাগবে যে নেক্সট টাইম আপনি আর কারো থেকে কোনো আচার নেবেন না, আমি কতটুকু প্রমিস করে বলতেছি। ভাইয়া, আমাদের প্রয়োজন নেই, আপনি এবার আসতে পারেন। স্যার, আমি একটা নতুন প্রজেক্ট চালু করেছি, আর সেটা হলো বয়ম বানানো। আপনার কোম্পানির জন্য যদি কোনো বয়মের প্রয়োজন হয় স্যার, প্লিজ আমাকে বলবেন। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি আমাদের কোম্পানির জন্য 1000 বয়ম তৈরি করে দিন। 1000 বয়ম স্যার? হ্যাঁ, 1000 বয়ম। ঠিক আছে স্যার, আমি এটা কনফার্ম করে দিচ্ছি। বাট স্যার, একটা প্রশ্ন করতে পারি? শিওর। স্যার, আমি আমার এই বয়ম নিয়ে আমি অনেক অফিসে দৌড়াদৌড়ি করেছি, অনেক জায়গায় গিয়েছি, আমার এই স্যাম্পল দেখিয়েছি, বাট কেউ আমাকে কোনো সাপোর্ট করেনি। আপনাকে বলার সাথে সাথে আপনি 1000 বয়মের অর্ডার করে দিলেন, বিষয়টা জানতে পারি স্যার? আসলে বিষয়টা কি জানেন, আপনার গল্প আর আমার গল্প, আসলে বিষয়টা কি জানেন, আপনার সামনে আগানোর গল্প আর আমার আগানোর গল্প একই রকম। আমিও না প্রথম যখন আমার ব্যবসাটা দাঁড় করাতে চেয়েছিলাম, আমি দোকানে দোকানে গিয়েছি, আমি বাসা বাড়িতে গিয়েছি, আমার প্রোডাক্ট যেন তাদের সবার কাছে পৌঁছে যায়। প্রথমে তারা অনেক অ্যাভয়েড করেছে, আমার প্রোডাক্টটা নিতে চায়নি, কিন্তু আমি হাল ছাড়িনি, আমি লেগেছিলাম। যে কোনো মূল্যেই আমি আমার ব্যবসা দাঁড় করাবো, সেই প্রচেষ্টায় আমি প্রতিনিয়ত চেষ্টা করে গেছি। এবং একটা সময় এসে আমার প্রোডাক্ট সবার কাছে, এবং একটা সময় এসে আমার প্রোডাক্ট সবার পছন্দ হতে শুরু করলো। তারপর একটু একটু করে আমার ব্যবসাটা আগাতে শুরু করলো, আর আজকে আমি এই পজিশনে বসে আছি শুধুমাত্র আমার চেষ্টায়। আপনিও হাল ছাড়ছেন না, চেষ্টা করে যাচ্ছেন, তাই আমি আপনাকে 1000 বয়মের অর্ডার দিলাম আজকে। জি স্যার, আপনি একদম ঠিক বলেছেন স্যার। আপনাকে আর একটা কাজ করতে হবে। জি স্যার, বলুন। আচ্ছা মানে আপনি হুকুম দিয়ে না, আপনি ইয়া করেন। আচ্ছা, রোলিং অ্যাকশন। আপনার সফলতার সাথে সাথে আপনাকে আর একটা কাজ করতে হবে, যদি আপনি কিছু মনে না করেন। জি স্যার, বলুন। আজকে আপনি যেমন স্ট্রাগলার, আজকে আপনি যেমন চেষ্টা করে যাচ্ছেন আপনার ব্যবসাটা দাঁড় করানোর জন্য, ঠিক তেমনি আপনি যখন সফলতার উচ্চ শিখরে পৌঁছে যাবেন, তখন আপনার কাছে যদি কখনো কোনো স্ট্রাগলার আসে বা তার ব্যবসা দাঁড় করানোর চেষ্টা করে এবং আপনার কাছে যদি কোনো সুযোগ চায় বা আপনার কোম্পানিতে এসে যদি কোনো অর্ডার দিতে চায় বা আপনার কোম্পানিতে এসে যদি কোনো কাজ খোঁজে, অবশ্যই আপনি তাকে আজকে যেমন আমি আপনাকে সাহায্য করলাম, ঠিক সেদিন আপনিও সাহায্য করবেন। এটা আপনার কাছে আমার অনুরোধ। জি স্যার, আমি চেষ্টা করবো স্যার আপনি এই কথাটা রাখার জন্য স্যার। ধন্যবাদ। বাকি বিষয়গুলো আপনি কাউন্টারে জেনে নেবেন। যাই ধন্যবাদ। বাকি বিষয়গুলো আপনি রিসিপশন ডেস্ক থেকে ইনফরমেশন জেনে নেবেন। জি স্যার, ওকে স্যার, ধন্যবাদ স্যার। রোলিং 3 2 1 0। স্যার, আমি একটা নতুন প্রজেক্ট চালু করেছি, আর সেই প্রজেক্টটা হলো বয়ম বানানোর প্রজেক্ট। আপনার কোম্পানিতে যদি বয়মের প্রয়োজন হয়, প্লিজ স্যার আমাকে বলবেন। আচ্ছা, তাহলে আপনি আমাদের কোম্পানির জন্য 1000 বয়ম তৈরি করে দিন। কি বলছেন স্যার, 1000 বয়ম? হ্যাঁ, 1000 বয়ম। ঠিক আছে স্যার, বাট স্যার আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি? শিওর। স্যার, আমি আমার এই বয়মের স্যাম্পল নিয়ে অনেক অফিসে, অনেক জায়গায়, অনেক কোথাও দৌড়াদৌড়ি করেছি, অনেককে স্যাম্পলটা দেখিয়েছি, বাট কেউ আমাকে ওরকমভাবে সাপোর্টও করেনি, আর আমার স্যাম্পলটাও দেখেও তারা কোনো অর্ডার করেনি বা পছন্দ করেনি।
বাট আপনাকে বলার সাথে সাথে আপনি 1000 বয়মের অর্ডার করে দিলেন, বিষয়টাকে আসলে একটু জানতে পারি স্যার? ধন্যবাদ, আপনি ফ্রন্ট ডেস্ক থেকে সকল ইনফরমেশন কাজ বিষয়ে জেনে নেবেন। জি স্যার, আসি স্যার। কি যে ভালো লাগে ভাই, আপনি শেষ করে নাকি লাইট পুরাই স্যার আমি একটা নতুন প্রজেক্ট চালু করেছি, আর সেটা হলো বয়ম বানানোর প্রজেক্ট। আপনার কোম্পানির জন্য যদি কোনো বয়মের প্রয়োজন হয় প্লিজ স্যার আমাকে বলবেন। আচ্ছা, তুমি একটা কাজ করো, তাহলে তুমি আমার জন্য 1000 বই রেডি করে দাও। কি বলছেন স্যার, 1000 বয়ম? হ্যাঁ। ঠিক আছে স্যার, আমি সব কিছু ওকে করে দিচ্ছি। বাট স্যার, ঠিক আছে স্যার, আমি সব কিছু ওকে করে দিচ্ছি। বাট স্যার, একটা কথা জিজ্ঞেস করতে পারি? জি বলো। স্যার আমি আমার এই বয়মের স্যাম্পল নিয়ে অনেক অফিসে দৌড়াদৌড়ি করেছি, অনেক জায়গায় গিয়েছি, বাট কেউ আমাকে ওরকমভাবে সাপোর্ট করেনি বা আমাকে অর্ডারও করেনি। আপনাকে বলার সাথে সাথে আপনি আমাকে 1000 বয়মের অর্ডার করে দিলেন। এটা লোকটা আবার দেখি, কেউ সাপোর্ট করেনি, কেউ অর্ডার করেনি, অর্ডার হয়েছিল ফার্স্টে। রোলিং আচ্ছা, অর্ডারই বাদ দিয়ে দিব। অ্যাকশন। স্যার আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি? জি বলেন। স্যার আমি যখন প্রথম এই বিজনেসটা চালু করি তখন আমি অনেক অফিসে দৌড়াদৌড়ি করেছি, অনেক জায়গায় গিয়েছি, কিন্তু কেউ আমাকে ওইরকমভাবে সাপোর্ট করেনি। বাট আজকে আপনার কাছে আসার পর আপনি আমার প্রজেক্টের কথা শোনার সাথে সাথে আমাকে 1000 বয়মের অর্ডার করে দিলেন। আসলে বিষয়টা কি একটু জানতে পারি স্যার? আসলে আপনার সামনে আগানো গল্প আর আমার সামনে আগানো গল্পটা একদম এক। আমি প্রথম অনেক মানুষের দৌড়াদৌড়ি করেছি, কিন্তু কেউ আমার পাত্তা দেয় না। জি স্যার, বলুন স্যার। আপনি যখন সফলতার উচ্চ পর্যায়ে চলে যাবেন, তখন আপনি আপনার মতো কাউকে, যে স্ট্রাগলার, তাকে একটু সাহায্য করবেন যেন সে তার ব্যবসায় উন্নতি করতে পারে। জি স্যার, আমি আপনার এই কথাটা রাখার চেষ্টা করব। আমি তাহলে এখন আসি স্যার, আরেকবার যাই। উনি বলে আছে, তাহলে আপনি এখন আসুন নাকি, আর ওই ডেস্ক থেকে জেনে নেবেন। ধন্যবাদ দিব, তারপরে উনি আমাকে ধন্যবাদ। আচ্ছা হ্যাঁ, যাই। অ্যাকশন। জি স্যার, আপনি যে কথাটা বলেছেন সেটা আমি রাখার চেষ্টা করব। ওকে। ধন্যবাদ। ওকে স্যার। জি স্যার, জি স্যার, আপনি যে কথাটা বলেছেন সেটা আমি রাখার চেষ্টা করব। তাহলে আমি এখন আসি স্যার। আচ্ছা, আপনি তাহলে এখন ডেস্কে যান, ডেস্কে থেকে জেনে নেবেন যে আপনার কীভাবে কী করতে হবে, আমাদের প্রসিডিউর কী। জি স্যার, আসি স্যার, আসসালামু আলাইকুম। আচ্ছা হৃদয়, তোমার কি মাথার সমস্যা আছে? এত সুন্দর একটা চাকরি ছেড়ে তুমি এই 6 মাস ধরে কি এক আচার বিক্রির কাজ শুরু করছো? আমি নিজের একটা কাজ করতে চাই, নিজের জন্য কিছু করতে চাই, নিজের একটা ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করাতে চাই। আমি তো করতেছি, দেখো আমি চেষ্টা করতেছি আমার একটা ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করানোর জন্য। তুমি দেখো আমি সাকসেস হবো, একটা না একটা কিছু হবে। দেখো, পুরো সংসারটা আমার টাকায় চলে। ভাই, হ্যাঁ সাউন্ড হচ্ছে, রোলিং অ্যাকশন। দেখো অ্যাকশন। দেখো, পুরো সংসারটা আমার টাকার চলে, আমার টাকার চলে, আমার sorry। টাকায়। রোলিং অ্যাকশন। দেখো, পুরো সংসারটা আমার টাকায় চলে, আমার ইনকামে। আমি আর এভাবে কতদিন চালাবো? শোনো, প্রতিদিন তোমার সাথে এরকম চিল্লাচিল্লি করতে আমার নিজেরও ভালো লাগে না। তোমাকে আমি 2 মাস টাইম দিলাম, 2 মাসের মধ্যে তুমি যদি এখানে কিছু করতে পারো তো করবা, আর না পারলে এই আচার বিক্রির কাজ ছেড়ে তুমি ভালো একটা জব নেবা, কথাটা মনে রাখো। আর একবার দে, পুরো সংসারটা 6 মাস যাবো আমার টাকায় চলে চাই। রোলিং। 6 মাস তো আগের ডায়লগে দিলাম। আগে ডায়লগে দিয়েছিস 6 মাস যাবো চাকরি শুরু করছি, কেন 6 মাস যাবো তুই সংসার চালাতেছিস সেটা তো বলস নাই। ওইটা বলতে হবে কেন? 3 2 1 0 অ্যাকশন। হৃদয়, তুমি এত সুন্দর একটা চাকরি ছেড়ে 6 মাস ধরে কি এক আচার বিক্রির কাজ শুরু করছো বলো তো? দেখো, আমি আমার নিজের চাকরি করতে চাই, আমি আমার একটা ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করাইতে চাই। আমি তো করতেছি, আমি চেষ্টা করতেছি, আমি পরিশ্রম করতেছি। দেখো একদিন আমার একটা সফল সাকসেস, বিজনেস প্রতিষ্ঠান হবে। আমার মন বলতেছে একটা কিছু হবে, তুমি দেখে নিও। দেখো, পুরোটা সংসার আমার টাকায় চলে, আমার ইনকামে চলে। আমি আর কত চালাবো এভাবে?
তোমাকে আমি তোমার সাথে প্রতিদিন আমার এরকম চিল্লাচিল্লি করতে ভাল লাগে না। তোমাকে আমি 2 মাস সময় দিলাম, 2 মাসের মধ্যে এখানে তুমি কিছু একটা করতে পারলে করবা, আর যদি না করতে পারো তুমি নতুন করে জব নিবা, বলবো কথা একদম বলে দিলাম আমি। নদী একটু তাকার